একটি মর্মান্তিক চিত্র আমার চোখে পড়েছে ফেসবুকের পাতায়। এখন এটি বাংলাদেশের একটি সর্বোচ্চ প্রচার নিউজ। প্রকাশ্য উসমান হাদি নামে একজন ভাইকে গুলি করেছে, গুলিটা কানের গোড়া দিয়ে লেগেছে। সে এখন অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হসপিটালে। এভাবে যদি জনজীবন নিরাপত্তাহীনতায় ভুগে, আর এভাবে যদি প্রকাশ্য যে কোনো রাজনৈতিক শত্রুতা হোক কিংবা মতাদর্শের ভিন্নতা হোক, যে কোনো ভিন্নতা হলেই কি একটা মানুষকে গুলি করা যায়? বিগত কিছুদিন আগে দেখেছেন মসজিদের ইমাম সাহেব আল্লামা রইসউদ্দিনকে প্রকাশ্যে মেরে মেরে হত্যা করেছে। এগুলোকে মেনে নেওয়া যায়? প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে আমি বিনীত অনুরোধ করব, আপনারা আরো শক্ত হন। আমি অত্যন্ত তীব্র নিন্দা জানাই এবং আমি রাষ্ট্রযন্ত্রের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যারা এই ঘটনার সাথে জড়িত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদেরকে দৃষ্টান্তমূলক আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নিরাপত্তা তো দেখছি না, দৈনিক কত হুমকি, কত দামকি, কত কথা বলছে, আমাদেরকে বলছে। এই জন্য আমি আবারও বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিতে চাই, মান হাফারা হুফিরা। কাউকে গর্তে ফেলে মারার পরিকল্পনা করলে একদিন কিন্তু আল্লাহ আপনাকে সেই গর্তে ফেলে দিবে। এই জন্য আমি অত্যন্ত মর্মাহত, চিন্তিত। এইভাবে কোনো রাষ্ট্র চলতে পারে? আমরা দেশে একটা অভ্যাস আছে, একটা খুন হলেই তদন্তের আগেই এরে টেক দে, ওরে টেক দে, দেওয়ার পরে প্রকৃত খুনিরা এই সুযোগে খুন করে পার পেয়ে যায়। আর বিভিন্ন এরে দোষে হেরে দোষে নিজেরাই শেষ পর্যন্ত কি হয়? প্রকৃত অপরাধী গোপন হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? প্রশাসনকে বলছি, আবারও বলছি, আপনারা শক্ত হন। রাষ্ট্রযন্ত্রের মানুষ এখন অত্যন্ত চিন্তিত, শঙ্কিত। গতকাল তফসিল ঘোষণা হয়েছে, এরপরের দিন এমন একটি ঘটনা জনজীবনে যথেষ্ট কিন্তু অনিরাপদে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের এই দেশটাকে, দেশের মানুষকে হেফাজত করুন। আমিন বলেন, আরো বড় করে বলেন আমিন।